আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই, আর এটা নিজের হাতেই খুব সুন্দর মতো তৈরি করা যায়। সেই সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। যেহেতু সামনে ঈদ চলেই আসলো, তাই আর দেরি কেন, লাচ্চা সেমাইটা ঘরেই বানিয়ে ফেলা যাক। আমি বানিয়ে ফেললাম নিজের হাতে শাহি লাচ্চা সেমাই। এটা ঘি দিয়ে ভাজা লাচ্চা সেমাই। আর এই লাচ্চা সেমাইটা দোকানের কেনা লাচ্চা সেমাইয়ের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি টেস্টি। আমাদের কাছে ঈদ মানে খুবই স্পেশাল একটা দিন, আর এই দিনে আমরা নতুন জামা পরি, সুন্দর সুন্দর খাবার খাই, আর লাচ্চা সেমাইটা ঈদের একটা অংশও বলা চলে। ঈদের দিনে সেমাই রান্না করে না এরকম মানুষ খুবই কম। কে খাবে এগুলা? কে খাবে ঘি ভাজা লাচ্চা সেমাই? দেখি আপু তাকাও, এদিকে তাকাও। আমিরা বাবুর জন্য বানিয়েছি ঘি ভাজা লাচ্চা সেমাই। আমিরা বাবু খাবে। তো চলুন লাচ্চা সেমাই বানানো শুরু করি। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিচ্ছি ময়দা। এই সেমাইটা ময়দা দিয়েই বানাতে হবে। আমি আজকে দু রকম সেমাই বানাবো। প্রথমে সাদা যে সেমাইটা বানাবো সেটার ডো বানিয়ে নিচ্ছি। এখানে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে কিন্তু কোনো ধরনের কুসুম গরম বা গরম পানি ইউজ করা যাবে না। এটা হচ্ছে সাধারণ মানে নর্মাল তাপমাত্রার পানিটা দিতে হবে। এবার রুটির মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক রুটি যেরকমভাবে আমরা বানানোর আগে ডো বানিয়ে নিই, সেরকমই একটা ডো আমাদেরকে এখন বানিয়ে নিতে হবে। এই ডোটা বেশি শক্ত হওয়া যাবে না, আবার খুব বেশি নরমও হওয়া যাবে না। খুব বেশি শক্ত হলে আপনি সেমাইটা বানাতে পারবেন না, আবার খুব বেশি নরম হলে সেমাইটা ছিঁড়ে যাবে। তো সেক্ষেত্রে ডোটা একটু সাবধানে বানাতে হবে। আর একরকম ডো বানিয়ে নিচ্ছি, এটা একটু কালার দিয়ে নিলাম। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, একটু লবণ আর এখানে জর্দার কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে কালার দিয়ে নাও বানাতে পারেন। আমার বাচ্চারা একটু কালারফুল খাবার পছন্দ করে, তাই একটা সেমাই আমি একটু কালারফুল করলাম। এখন এটাকেও রুটির মতো একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন ডোটা বানানো হয়ে গেছে। আর ডোটা ঠিক এরকমই হবে, না শক্ত না খুব বেশি নরম। তো আমি এখান থেকে 4টা লেচি কেটে নিচ্ছি, আর সাদা যে ডোটা বানিয়েছি সেটা থেকে 6টা লেচি কেটে নিব। তো মোট 10টা হচ্ছে লাচ্চা সেমাই আমি আজকে বানাবো। এই সেমাইটা বানিয়ে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন এই লেচিগুলোকে এভাবে করে সুন্দর করে গোল করে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে গোল করে নিতে হবে এবং মসৃণও করে গোল করে নিতে হবে। দেখেন এই যে আমি দেখাচ্ছি, এভাবেই ঠিক গোল করে নিয়ে তারপরে আমি এগুলাকে রেখে দিচ্ছি। ঈদের দিনে বাচ্চারা যেন মায়ের হাতের শাহি লাচ্চা সেমাই খেতে পারে, সেজন্যই আমার আজকের এই ক্ষুদ্র আয়োজন। আমার বাচ্চারা লাচ্চা সেমাই খেতে খুব পছন্দ করে, আর বাইরের লাচ্চা সেমাই যেটা আমরা দোকান থেকে কিনি সেটা এতটা স্বাস্থ্যকরভাবে তৈরি করা হয় না। তো সেজন্যই আমি আমার বাচ্চাদের জন্য খুবই সুন্দর করে এই লাচ্চা সেমাইগুলো তৈরি করছি। এগুলো খেতে এতটাই মজা হয় যে বলে বোঝাতে পারবো না। এই ডোগুলো তো আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি সাদা যেই ডোটা করেছি সেটাকে হচ্ছে লেচি করে নিব। আমি এখন এখান থেকে 6টা লেচি করে নিচ্ছি। 6টা গোল গোল বলের মতো শেপ দিয়ে নিব। আপনারা যারা নিজে হাতে বানানো লাচ্চা সেমাই খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার রেসিপিটা। এতটাই মজা হয় যে আপনি বাইরে থেকে লাচ্চা সেমাই কেনা ভুলেই যাবেন। লাচ্চা সেমাইটা বাইরে থেকে কিনলে খেতে একরকম লাগে, আর নিজের হাতে বানানো যে লাচ্চা সেমাইটা সেটার স্বাদ গন্ধ দুটাই অতুলনীয়। আর এই সেমাইটা আপনারা জিফলক ব্যাগে ভরে বা পলিথিনে ভরে মুখ বেঁধে মানে এয়ারটাইট করে মুখ বেঁধে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দোকান থেকে আমরা যে সেমাইগুলো কিনে খাই সেগুলো কিন্তু ডালডা দিয়ে বানানো হয়, আর ডালডা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর যার কারণে আমি এই সেমাইটাতে ইউজ করেছি রাইস ব্র্যান্ড অয়েল আর ঘি, গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার কারণে এই সেমাইটার ফ্লেভার এতটাই সুন্দর হয় যে বলে বোঝাতে পারবো না। এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মোট কতটা হচ্ছে সেমাই বানাবো। এখন এইগুলাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন তেলের মিশ্রণটা আমি করে নিচ্ছি। আমি ঘিটাকে আগে থেকে গলিয়ে নিয়েছি,
আর এখানে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান্ড অয়েল, ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েল। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি, গাওয়া ঘি হাফ কাপ। তো ঘিটা আমি মাত্র গরম করে নিয়ে আসছি, যার কারণে এটা অনেক গরম ছিল বাটিটা। তো আমি এখান থেকে চামচ দিয়ে তুলে তুলে দিচ্ছি। এখান থেকে অর্ধেকটা দিয়ে দেবো। এখানে 1 কাপ ঘি আছে, মেজারমেন্ট কাপের 1 কাপ ঘি আছে। তো সেটা থেকে অর্ধেকটা পরিমাণ এই ট্রেতে দিব, আর অর্ধেকটা পরিমাণ আমি আরেকটা ট্রেতে দিব, কারণ আমি 2 রকমের সেমাই বানাচ্ছি, তাই 2 ট্রেতে আমি তেলের মিশ্রণটা নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে আমি তেল দিয়েছি 1.5 কাপ, আর হচ্ছে ঘি দিয়েছি হাফ কাপ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই দিতে হবে, কোনোভাবে ভুল করেও এখানে আটা বা ময়দা দিতে যাবেন না। আর এই বলগুলাকে আমি এখন ডোনাটের শেপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ডোনাটের শেপটাই দিতে হবে, না হলে আপনি লাচ্ছা সেমাইটা বানাতে পারবেন না। আর এই মিশ্রণটার মধ্যে এই ডোনাটগুলোকে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এর মধ্যে এটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। তো এরকমভাবে তেলগুলা চারপাশে দিয়ে দিতে হবে ডোনাটের ভিতরে। এখন আমি সাদা যেই ডোগুলা আমি লেচি কেটে রেখেছি, সেগুলাকেও সেম প্রসেসে আমি তেলের মিশ্রণে ডুবিয়ে দিব। তো এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এখন আরেকটা তেলের মিশ্রণ আমি বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে, যেভাবে আমি বানালাম। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়েছি মেজারমেন্ট কাপের, আর হাফ কাপ পরিমাণ গলানো ঘি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে সেই ডোগুলা দিয়ে দেব, তবে তার আগে হাফ কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই আপনি চাইলেও আটা বা ময়দা ইউজ করতে পারবেন না। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে লাচ্ছা সেমাইয়ের লেয়ারগুলো একটা থেকে আরেকটা আলাদা থাকবে এবং সুন্দর মতো খুলে যাবে। তো এগুলাকেও আমি ডোনাট শেপ দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে উপর নিচে সুন্দর করে চামচ দিয়ে এই তেলের মিশ্রণটা দিয়ে দিব। আর 20 মিনিট অপেক্ষা করব এই ডোগুলা সুন্দর মতো সফট হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সফট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা দিয়ে আমি কোনো ধরনের কাজ করতে পারবো না। তো এই তো এখন আমি হচ্ছে এগুলাকে সব দিকে এই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এগুলাকে রেস্টে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট থেকে আধা ঘন্টা এরকম রেস্টে রেখে দিবেন। আমি 20 মিনিটই রেখেছি, তারপরে সেমাইগুলা বানানো শুরু করেছি। তো এই যে দেখেন, সবগুলো আমি একসাথে বানিয়ে এভাবে করে রেখে দিয়েছি। ঠিক 20 মিনিট পরে আমি চলে এসেছি সেমাই বানাতে। আর দেখেন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এখন এটাকে খুব সুন্দর মতো এরকম ঘোরালেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু কোনোভাবেই আপনারা বেশি টানবেন না, এটা টানা লাগবে না, এটা জাস্ট এভাবে ঘোরালেই হবে। তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে প্যাঁচ দিতে হবে। তো কিভাবে প্যাঁচ দিতে হবে সেটা একটু পরেই দেখতে পারবেন। তো আমি হচ্ছে এই যে দেখেন প্যাঁচ দিয়ে দিলাম। এরকম ঠিক সমান সাইজ করে প্যাঁচটা দিবেন, কোনোভাবে ছোট বড় করবেন না, সমান সাইজ করে করে প্যাঁচ দিয়ে দিবেন। এরকমভাবে ঘুরাবেন আর সমান সাইজ করে করে প্যাঁচ দিয়ে দিবেন। তো আমি যেহেতু আজকে 10টা সেমাই বানাচ্ছি, তাই আমার জন্য একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে এই যে একটা করে প্যাঁচ দিয়ে দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার আরেকটাতে ধরছি। এতে করে মানে যেটা হচ্ছে যেগুলো প্যাঁচ দিয়ে রেখে দিলাম সেগুলো কিন্তু হচ্ছে আরও বেশি সফট হয়ে যাচ্ছে। তো এভাবে করেই সফট করে করে কাজ করতে হবে। যখন আপনারা অল্প কিছু সেমাই বানাবেন তখন যেটা করবেন, বানানো শুরু করলে দেখা যাচ্ছে যে 2-3 প্যাঁচ দেওয়ার পরে তারপরে 10 মিনিট করে রেস্ট দিবেন, আবার বানাবেন। আমি যেহেতু অনেকগুলো সেমাই বানাচ্ছি, তাই একটা বানানোর পরে সেটার কাছে আবার আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে আসছি, কারণ অনেকগুলো সেমাই ঘোরাতে আমার বেশ খানিকটা সময় চলে যাচ্ছে। আর এটা কিন্তু কোনোভাবে গায়ের শক্তি দিয়ে ঘোরানো যাবে না, এটা আস্তে আস্তে আলতো আলতো করে এভাবে করে ঘোরাতে হবে। আমি যেহেতু আপনাদের সাথে ভিডিওটা মানে টেনে দেখাচ্ছি, মানে আমি দ্রুত দেখাচ্ছি, সেজন্য মনে হচ্ছে যে আমি অনেক দ্রুত করছি, কিন্তু না, এটা কিন্তু আমি আস্তে আস্তেই করছি। জাস্ট আলতোভাবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে দিয়ে রেখে দিবেন। আর প্যাঁচগুলো কিন্তু সমানভাবেই হতে হবে। লাচ্ছা সেমাই বানানো খুব বেশি কঠিন কিছু না, খুব সহজেই কিন্তু বানানো যায়, যে কেউ বানাতে পারবেন। তবে একটু ধৈর্যের ব্যাপার।
যদি বেশি বানাতে চান তাহলে একটু বেশি সময় লাগবে। আমি যেহেতু একটু বেশি বানাচ্ছি তাই আমার একটু সময় বেশিই লেগেছে, কারণ যেহেতু এটা হাতে বানানো লাচ্চা সেমাই, শুধু তো নিজে খেলে হবে না, আমার পরিবারের অনেকেই আছে যারা আমার হাতে বানানো লাচ্চা সেমাই খেতে পছন্দ করে, তাদেরকেও দিতে হবে। তো সেজন্য আমি 10টা বানিয়েছি, অন্তত একটা করে হলেও যেন কাউকে দিতে পারি। তো এখন হচ্ছে আবার চলে এসেছি হলুদ লাচ্চা সেমাইটার কাছে। তো এরকমভাবে আমার দেখেন একটা ট্রে থেকে আরেকটা ট্রেতে আসতে বেশ সময় লাগছে, আর তার মাঝে কিন্তু এই ডোনাটগুলো আরও বেশি সফট হয়ে যাচ্ছে, লাচ্চা সেমাই ডোগুলা। তো এইভাবে 15 থেকে 20টা প্যাচ দিলেই দেখবেন আপনার লাচ্চা সেমাই তৈরি হয়ে গেছে। তাহলে কত ইজি বলেন, আর কতটা স্বাস্থ্যকরভাবে এই সেমাইটা বানানো হচ্ছে। আর যদি দোকান থেকে কেনা হতো তাহলে কি হতো, তারা কিন্তু আপনাকে এভাবে তেল দিয়ে ঘি দিয়ে এত সুন্দর করে বানিয়ে দিত না, তারা কিন্তু আপনাকে ডালডা দিয়ে বানিয়ে দিত। আর দেখেন অনেকটাই পাতলা হয়ে এসেছে এবং চিকন হয়ে এসেছে প্যাচগুলা। আমি কিন্তু অলরেডি 7-8টা প্যাচ দিয়ে দিয়েছি। তো এরকমভাবেই কিন্তু প্যাঁচাতে হবে আর বানাতে হবে, জাস্ট প্যাচ দিতে হবে। 15-20টা প্যাচ দিলেই কিন্তু আপনার লাচ্চা সেমাই রেডি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে এই সেমাইটা তৈরি করা মোটেও কঠিন কিছু না, খুব সহজে এই সেমাইটা তৈরি করা যায়। আলিয়া, আম্মু কি বানাচ্ছে? বলো আম্মু কি বানাচ্ছে? সিমাই। আমি এটা জানি। এভাবেই আমি সেমাইগুলা বানিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন অনেকটা চিকন হয়ে এসেছে। দেখেন আমি একটু দেখাচ্ছি, অনেক চিকন হয়ে এসেছে। আমি আরও কয়েকটা প্যাচ এখানে দিব। আমি মোট 20টার মতো প্যাচ দিয়েছি। ব্যাস, এতে কিন্তু আমার লাচ্চা সেমাইগুলো তৈরি হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু অনেকটা চিকন হয়ে গিয়েছে। আর দেখেন এগুলা তো অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এইভাবে করে আমি প্রতিবারে প্যাচ দিয়ে নিচ্ছি। শুধু এভাবে করে ঘোরাবেন আর প্যাচ দিবেন। আমার একটা সেমাই একটু ছিঁড়ে গিয়েছে, তো সমস্যা নেই, ওটাতে সমস্যা হবে না, তবে সবগুলো ঠিকই আছে। আর এখন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন সেমাইগুলা কীরকম হয়েছে। এখন এগুলাকে একটু রুটির মতো করে চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখেন কতটা চিকন হয়েছে, আর দেখতে পাচ্ছেন একটা কিন্তু আরেকটার সাথে লেগে যায়নি, আর এটা তেলের মধ্যে দিলে আরও খুলে যাবে। তো এরকমভাবেই কিন্তু আমরা খুব সহজেই লাচ্চা সেমাইগুলা বানিয়ে নিতে পারি। এখন আমি লাচ্চা সেমাইগুলা ভেজে নিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেল। এখানেও আমি রাইস ব্র্যান অয়েলটা ইউজ করছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, গাওয়া ঘি। যেহেতু আমি ঘিটা অনেক দিয়েছি সেমাই বানানোর সময়, তাই এখানে আমি 1 টেবিল চামচই দিলাম, এর বেশি আর দিলাম না। এখন এই যে একটা করে সেমাই এখানে তুললাম, তোলার পরে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে করে হাত দিয়ে চাপ দিয়ে একটু মানে রুটির মতো শেপ করে এটাকে তেলে আমি ছেড়ে দিব। তো এরকম একটা প্লেটে নিতে হবে, সমান একটা প্লেটে নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু চেপে এরপরে গরম তেলে ছেড়ে দিতে হবে। চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম, আর হচ্ছে তেলটা সম্পূর্ণ গরম হতে হবে, তারপরে সেমাইটা ছাড়তে হবে। আর সেমাইটা ছাড়ার পরে একটা কাঠি কিংবা একটা
কাঁটা চামচ দিয়ে এই সেমাইটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে এটা ভাবার দরকার নেই যে নাড়লে হয়তো সেমাইয়ের শেপটা নষ্ট হয়ে যাবে, কিছুই হবে না। নাড়লে যেটা হবে সেমাইটা সুন্দর মতো আরও খুলে খুলে যাবে এবং সব সাইড খুব সুন্দর মতো ভাজি হবে। তো এটা হচ্ছে প্রথম। তো প্রথমটার থেকে পরেরগুলো আরও বেশি ভালো হয়, কারণ তেলটা আরও বেশি গরম হয়ে যায়, তাই পরেরগুলো আরও বেশি ভালো হয়। যদিও আমি যথেষ্ট গরম করে নিয়েই ছেড়েছি সেমাইটা। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে দিচ্ছি। এভাবেই কিন্তু নেড়ে নেড়ে এই সেমাইগুলা ভেজে নিতে হবে। এখন সফট আছে বলে আপনার হয়তো মনে হতে পারে যে এটাকে উল্টানো যাবে, অবশ্যই উল্টানো যাবে। একটু পরে দেখবেন কিভাবে উল্টাতে হয়। চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই দিবেন না, যেহেতু এটা গ্যাসের চুলা তাই বেশি হাই দিলে দেখা যাবে যে পুড়ে যাবে। তাই চুলার তাপমাত্রা মিডিয়ামেই রাখতে হবে। আর যদি কারেন্টের চুলা হয় বা ইন্ডাকশন চুলা হয় তাহলে কিন্তু আপনারা চুলা তাপমাত্রা হাই দিবেন, কারণ গ্যাসের চুলার মতো তাপ কিন্তু ইন্ডাকশন চুলাতে থাকে না। আর দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু অনেক সফট। এখন এটা কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যাবে। তো ওইভাবে কিন্তু আমি এই যে দেখেন পুরা সেমাইটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। এখন সেমাইটা খুব সুন্দর মতো এক পিঠ হলে আরেক পিঠ আমি উল্টে দিব। তো এইভাবে যদি বাসায় সেমাই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঈদের দিনে খুব সুন্দর মতো নিজের হাতে বানানো স্বাস্থ্যকর সেমাইটাই খাওয়া যায়। এখন আমি উল্টে দিচ্ছি। দেখেন একটা খুন্তি নিয়েছি এবং আরেকটা চামচ নিয়েছি এবং সেটা দিয়েই কিন্তু আমি এই সেমাইটাকে আলতোভাবে উল্টে দিলাম। এখন এই পাশটা হলে আমি উঠাই নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই তৈরি হয়ে গেল। এটার স্বাদ যে কি মজা হয় রান্না করলে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এই ঈদে আমার এই রেসিপিটা ফলো করে সেমাই বানিয়ে খেয়ে দেখবেন। এতটাই মজা হয় যে মানে বলার ভাষা নেই আমার। আপনারা দোকান থেকে যে সেমাই কিনে খান আর এই সেমাইটার যে স্বাদ, মানে কোনোটার সাথে কোনোটা মিলবে না। দোকানের সেমাইয়ের স্বাদ আর এই নিজের হাতে বানানো ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইয়ের স্বাদ দুইটা একদমই ডিফারেন্ট। এটা যারা খেয়েছেন তারা তো জানেনই যে কতটা মজা হয়, আর যারা খাননি তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। দেখেন দ্বিতীয়টা কিন্তু আরও সুন্দর হয়েছে, কারণ তেলটা এখন অনেকটাই গরম হয়ে এসেছে। তো আমি এখন একের পর এক হলুদ সেমাইগুলো ভেজে নিচ্ছি, এরপরে আমি সাদা সেমাইগুলো ভেজে নিব সেম প্রসেসে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভিডিও তৈরির আগ্রহটা অনেক বেড়ে যায়। তো আমার সবগুলো সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি হচ্ছে সাদা সেমাইগুলো ভেজে নিচ্ছি। ওই সেম প্রসেসেই আমি রুটির মতো করে নিয়েছি সাদা সেমাইগুলোকে। আর এরপরে এটাকে এই যে কাঁটা চামচ দিয়ে একটু খোঁচা দিয়ে এগুলাকে আলগা করে দিচ্ছি আর এই যে ভেজে নিচ্ছি। তো দেখতেই পারলেন সেমাই বানানো কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আর যারা নতুন রাঁধুনি আশা করছি তারা অনেক উপকৃত হবেন আমার আজকের ভিডিওটা দেখলে। তো এই ঈদে নিজের হাতে লাচ্চা সেমাই বানিয়ে পরিবারের সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। তো এই যে দেখেন আরেকটা সাদা সেমাই কিন্তু আমি তুলে নিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যতগুলা সেমাই বানিয়েছি সবগুলা দেখাচ্ছি। দেখেন এখানে অবশ্য সবগুলা নেই, তারপরও যতগুলা ধরেছে এই ট্রেতে ততগুলা একসাথে নিয়েছি। দেখেন কতটা সুন্দর সেমাই হয়েছে। আর এই সেমাইগুলো রান্না করলে এর টেস্টটা এত ভালো হয়, আমি বারবারই একই কথা বলছি। আসলে এটা মানে বলে বোঝাতে পারবো না, এটা এতটাই টেস্টি একটা সেমাই। ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার পাবেন এই সেমাইতে। আর সবচেয়ে বড় কথা এখানে কোনো ধরনের ভেজাল কোনো কিছু ইউজ করা হয়নি, সবই স্বাস্থ্যকর উপাদান ইউজ করা হয়েছে। যে তেলটা ইউজ করেছি সেটাও কিন্তু সয়াবিন না, রাইস ব্র্যান্ড অয়েল। আপনারা চাইলে এখানে ক্যানোলা অয়েলও ইউজ করতে পারেন বা পুরা সেমাইটাও ঘি দিয়ে বা বাটার দিয়ে ভাজতে পারেন। যেহেতু ঘি বা বাটারের দাম অনেক বেশি তাই আমি ঘি একটু তেলের সাথে মিশিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।